প্রথমে আর থার্মোকলের প্লেট নেব, প্লেটের মধ্যে দেখো কাটিং মার্কিং করে নেবো আর কি, এরকম আন্দাজ করে আর কি সবগুলোর মধ্যে মার্কিং করে নেবো সাইড দিয়ে চারিদিকে যতগুলো মার্কিং হয় আর কি দেখে নেবে যাতে সবগুলো সমান হয়। ব্যাস মার্কিং করার পর মিডলে একটা করে পয়েন্ট করব পাপড়িটা আঁকার জন্য, সবগুলো মিডলে একটা করে পয়েন্ট করে নেবো আর ডট দিয়ে দেবে। একটা শেপ এঁকে নিলে বাকি সবগুলো শেপ হয়ে যাবে। ব্যাস এখন এই দেখো মার্কিং করে এঁকে নিলাম পাপড়িগুলো, একটা করে পাপড়ি আমি ড্রয়িং করে নেব। একটা বের করলে তোমার সবগুলো পাপড়ি হয়ে যাবে, পাপড়িগুলো সবগুলো এঁকে নিলাম। এঁকে যাওয়ার পরে এখন এটাকে আমি কাটিং করে বের করব, কাটিং করে এগুলো একটা একটা করে বের করব। এই একটা কাটিং করলে পরেরটা কাটিং করবে না, তারপরে আবার একটা কাটিং করবে। একটা করে নিলাম, তারপরটা করবো না, নেক্সট আবার একটা, এরকম সবগুলোর মধ্যে করে নেবো। ব্যাস কাটার পরে এরকম শেপ চলে আসবে পাপড়ির মতো, এরকম 5খানা কাটিং করবে, একটা বের করলে 5টা হয়ে যাবে, ওপরে বসিয়ে কেটে দেবে। ব্যাস এই 5টা শেপ হয়ে গেল, 1 2 3 4 5টা হয়ে যাওয়ার পরে 3টে নেবে, 3টে শেপের মধ্যে মিডিলে কাটিং করতে হবে। মিডিলে কাটিং করলাম, 2টো রেখে দেবে, এই একটার মধ্যে দেখলে 3টে, বাকি 2টোর মধ্যে কাটিং করে নেবো মিডিলে, এটা মিডিলে কাটিং করে নেবো। 3টেকে মিডিলে কাটিং হয়ে গেল। এখন এখান থেকে পাপড়ি কাটিং করব একটা, এটার মধ্যে একটা বের করব কেটে, কেটে বের করে দেবো এখান থেকে, এটাকে মাপ দিয়ে নিলাম, এই একটা বের করে দিলাম। তারপর এটা 2টো কাটবো, ওটা একটা ছিল এটা 2টো কাটবো, বের করে দেবো। ব্যাস তারপর এটা কাটবো 3টে, ছোটোটা একদম মিডিল একটা 3টে। ব্যাস 3টে হয়ে গেল। এখন এটা গ্লু দিয়ে লাগাবো। গ্লু দিয়ে লাগিয়ে দিলাম, সবগুলো মধ্যে গ্লু দিয়ে লাগিয়ে দেবো। ব্যাস এখন এই 2টো পাপড়ি যেটা আছে ওটার মাঝখানে গ্লু লাগিয়ে বসিয়ে দেবো। ব্যাস আর যে মিডিলে একটা পিস বেরিয়েছিল একদম মিডিলের পিসটার মধ্যে ওটা মার্কিং করে নেবো। ওটা কাটিং করবো, এখন কাটিং করে মিডিলে বসিয়ে দেবো। ব্যাস বসে গেল। এখন ওটা বসিয়ে দেখে নেবো সবগুলো ঠিক আছে কিনা সেটিং, তারপরে একটু